লক্ষ্মী লক্ষ্মী তোর দুটো পায়ে পড়ি, লক্ষ্মী তুই যাস না লক্ষ্মী। ওকে আজ আমি চেঁচে রেখে দেবো, আমার হাত থেকে বাঁচবে না। না 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 বাঁচুক, শোন তোকে কি এসব মানায়? তুই না বাড়ির বউ, হাতে একটা কাটারি নিয়ে মুখে মাকে দৌড় দিলে সবাই বাড়ির ভয় পেয়ে যাবে না? দিদি আমার মাথা কিন্তু খুব গরম হয়ে আছে, তুমি আমাকে বাধা দেবে না। বাবা নমস্কার দাদু, এই কোনায় কি করছিলেন? ভালো আছেন তো? কিছুই না। দাদু দোষ নিও না, আমি তোমাকে কাটতে চাইনি, আমি তো কাটবই শাকচুন্নিটাকে। আয় বাবা আমি একটু বুঝিয়ে বলি। বলছি যে নেমন্তন্ন বাড়ি, অতিথি নারায়ণ, আপনি এসে পড়েছেন, নমস্কার। খাবেন দাবেন বিশ্রাম করবেন। ও বাচ্চা মেয়ে মাঝে মাঝে একটু ইয়েটা গরম হয়ে যায় মাথা, ও কিছুই না, ভাববার কিছুই নেই লক্ষ্মী, আমরা বরং আসি। আয় কার্গিল বাড়ি, একটা পুচকে মেয়ে দাঁড়িয়ে তেরে আসছে। বাবা ভয়ানক। আর পারি না বাবা, এই চারিদিকে এত কাজ, আর ছোটার জন্য আছে শুধু একা নকুর, আবার এখন এই লাড্ডু নিয়ে ছুটতে হবে। এই লোকজন সব কোথায় আছে কে জানে? এই তুমি এই লাড্ডু নিয়েছো কেন? টোপাই খাবে লাড্ডু, পরীক্ষাতে গাড্ডু। এই দেখো আবার ছড়া কাটছে। জানো এই লাড্ডু তোমার দাদুকে মেজ দাদু পর্যন্ত খেতে দেয়নি। কেন? কেন সে আমি কি করে জানবো? আমায় বলেছে এই লাড্ডু শুধু শুটিং এর লোকজনদেরকে দিতে হবে। কেন? কেন আবার কেন? এই দুষ্টুমি হচ্ছে তো। এই লাড্ডুটা দাও, লাড্ডুটা দাও তো। তুমি এখন অন্য মিষ্টি খাওগে, যাও যাও। আচ্ছা সিধু দাদু কোথায় গো? আমাকে বলেছিল চকলেট দেবে, আর দিলাই না। যাও যাও যাও, দেখো ভেতরে আছে। ও সিধু দাদু, সিধু দাদু, ও সিধু দাদু, সিধু দাদু, ও সিধু দাদু। সারাদিন ছুটি ছুটি করে এত খিদে পেয়েছে না, হাতে লাড্ডু খেতে পাচ্ছি না। কেউ তো কোথাও নেই তাহলে। আর এই লাড্ডুটা তো টোপাই চুরি করেছে, আমি খাই কি হবে? দারুণ, যাই ঠাড়াটা নিয়ে আসি। ঘুম পাচ্ছে কেন? ঘুম, একটা লাড্ডু খাই। আমি কাউকে ছাড়বো না, তোমরা সকলে মিলে আমার সঙ্গে শত্রুতা করেছো, আমাকে এইভাবে আটকে রাখতে পারবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবে, আর তাকে নিয়ে আমাকে সারাটা জীবন চলতে হবে না? কেন? এটা অন্যায়, এটা জোর জুলুম। কেন কেন আমাকে সঙ্গে আমার বিয়ে দেওয়া হলো? উত্তর দাও, উত্তর দাও। পুত্তর মানে এলে পুলের কথা বলছিস? এদিকে আয়। ওরে বাবা সেই চেষ্টাই তো করছি। আমার যেমন ও পাই, সুজাতর যেমন ছুটকি, সেরকম তোরও যাতে সেই ব্যবস্থাই করছে। এবার কটা হবে সেটা তোর ওপর নির্ভর করছে গোপাল। দাদা দাদা আমি হিরো হব, আমি হিরো হতে চাই। যেটুকু আমি হিরো হতে চাই। জিরো সে তো তুই প্রত্যেকবার পরীক্ষার খাতায় পাস, এবারও পাবি, আমাদের কোনো আপত্তি নেই। জেঠু আমি বুঝতে পেরেছি, আমাকে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে না? হ্যাচ্চো হ্যাচ্চো করে আমায় ধোকা দেওয়া না? হ্যাঁচো হ্যাঁচো হ্যাঁচো, হাসি ভালো জিনিস, হাসি খুব আরামদায়ক জিনিস, আমার হাসতে খুব ভালো লাগে। তুইও হাস, হাসতে হাসতে লক্ষ্মীর কাছে চলে যা। যাবো না, জীবনে কোনোদিন যাবো না। দাদু দাদু দাদু, এই যে খোকন, ঠান্ডা হ, ঠান্ডা হ। বাবা বরফ দেবো খোকন? বড় দাদু আমার মাথায় না আগুন জ্বলছে। হ্যাঁ কোনোদিন আর ঠান্ডা হবে না, আমি পালাতে চাই। কোথায় পালাবি বল? হিমালয়ে যাবি? চল আমিও তোর সঙ্গে যাবো, চল। আমি হিমালয় যাবো না। তাহলে কোথায় যাবে গোপাল? পেনে দেবো, বুঝবে? আমি কোথাও যাবো না। যাবি কোথায়? লক্ষ্মীর কাছে। ও মেজো, ও ছোট, বলছিলাম কি
বিষ্টু যদি রাজি না হয় তাহলে অলক্ষীকে আমরাই বরণ করে ঘরে তুলবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। এটা তুমি কি কথা বলছো বর্দি? কি আশ্চর্য! আরে বাবা, বরণ তো জোরে হয় গো। আরে বাপরে বাপ, তোর ছেলের মাথায় এখন শাকচুন্নি উঠে বসে নাচছে, কিছুতেই তাকে নামানো যাচ্ছে না, তাহলে কি করা যাবে বলতো? কপাল মেজদি কপাল, সমস্ত হলো কি আমার কপাল। প্রথমে একটা বউ এলো, সে সবাইকে নাচিয়ে বেড়ালো, তারপর যদি বা সে পাল্টে গেল, এখন আমার ছেলে সবাইকে নাচিয়ে বেড়াচ্ছে। আর তার বাবাকে দেখো, সত্যি বলিহারি ধন্য মানুষ একটি। সত্যি বাবা, কোথায় গিয়ে যে ছাত্র পেটাচ্ছে কে জানে, কোথায় বাড়িতে এসে তার ছেলেকে ঠ্যাঙাবে তারা। খবরদার খবরদার, বিষ্টুকে ঠেকাবি না। ছেলেটা এতদিন বাদে বাড়ি ফিরলো, আর তুই কি না, তুই কি রে, তুই মা মা, হ্যাঁ পাষাণ পাষাণ হয়ে গেছিস। ওমা ওমা ওমা, মাসিমা, অলক্ষীর নামে আপনার একেবারে গলা দিয়ে বিষ ঝরে ঝরে পড়ছে দেখছি। এসব কি বলছেন আপনি? দেখো, আমি সোজা মানুষ, সোজা কথা বলি। হ্যাঁ বলি, লোকে ছেলের বিয়ে দেয় কেন, কেন বিয়ে দেয় সেটা জানো? হ্যাঁ, এটা কিরম প্রশ্ন মাসিমা? বউকে তো আনতেই হবে। হ্যাঁ, বউ এসে কি করবে? ছেলেকে বেঁধে রাখবে, তার আঁচলের তলায় রাখবে, আর সেই ছেলে যদি বাড়ি থেকে পালিয়ে যায়, তাহলে বউকে ঘরে রেখে লাভটা কি? তুমি কি বলছো বলো তো মা? তোমার এইসব কথা কোনো মাথা মুন্ডু আমি বুঝতে পারছি না। কি আশ্চর্য কথা, বরণের সাথে এসব কথার কি সম্পর্ক? আছে আছে আছে। আরে বাবা, বরণটাই যদি জোরে না হয় তাহলে কি হবে বল দেখি? ভবিষ্যতের কথা তুই ভেবেছিস? হ্যাঁ, ওই ছেলে বউকে নিয়ে যদি ঘর না করে তখন? হ্যাঁ, এত কাণ্ড করলাম, তবু বিষ্টু বরণটা হতে দেবে না। ঠাকুমাকে কি বলবো এখন আমি? কে এসে বাঁচাবে আমাকে এখন? কোথায় কোথায় গেল সব? কোথায় কোথায় গেল? কে কে কে? আপনি কে? ওদিকে কোথায় যাচ্ছেন? ওদিকে খুনোখুনি হতে পারে। খুন? এটা কোথায় এসে গেছি আমি? হ্যাঁ, কে কাকে খুন করবে আমাকে বলুন, আমি সবাইকে উড়িয়ে দেবো। কে আপনি? আমি সিধু। আমি গুনু, মানে হিরোইন গুনগুন। আচ্ছা, আপনি সিনেমায় পাঠ করবেন? আমি মানে সিনেমা মানে করতে চান, তাই তো? তাহলে আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। এই আশেপাশেই কোনো একটা সিনেমার ইউনিট আছে, মানে যারা শুটিং করে, তাদেরকে খুঁজে আমার কাছে এনে দিতে হবে। কেন কেন? কারণ সত্যি খুনোখুনি হবে একটা। বিষ্টুকে ধরে আমি খুব পেটাবো, আর নিত্যকালীনা কে আছে তাকে তো আমি মেরেই ফেলবো। যান যান, তাড়াতাড়ি যান, সিনেমায় পার্ট দেবো, কাগজে ছবি বেরোবে আর সবাই চিনেও যাবে। যান, আমি অপেক্ষা করছি, আমার কাছে নিয়ে আসবেন। আমাকে দা দেখানো, দেখ এবার তোর কি হয়। বাবা, এই না হলে কার্গিল বাড়ি। হ্যাঁ, একটা বিয়ে নিয়ে যুদ্ধ বেঁধে গেল। কি বলে গেল মেয়েটা? আমি সিনেমায় পাঠ করবো? হ্যাঁ, আমার কাগজে ছবি উঠবে। কি করবো এখন? আমি সবাইকে ডাকবো। কেউ দেখে ফেলেনি তো? কাগজে একবার ছবিটা বেরোক না, এবারে হরিদার নাকের সামনে গেলাম নাচাবো। হ্যাঁ, ড্যাং ড্যাঙ্গা ড্যাং ড্যাং ড্যাঙ্গা ড্যাং ড্যাং ড্যাঙ্গা ড্যাং ড্যাং, নাকের বদলে নরুল পেলাম, ড্যাং ড্যাঙ্গা ড্যাং 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 ড্যাঙ্গা ড্যাং ড্যাং ড্যাঙ্গা ড্যাং ড্যাং ড্যাঙ্গা ড্যাং ড্যাং। এই দাদু মনে হয় কোনো কিছু দুষ্টুমি করতে চলেছে, আটকাতেই হবে। কি ব্যাপার, মুকুট দাদু লাড্ডু হাতে ঘুমোচ্ছে কেন? তার মানে এই লাড্ডু খেলে সকলে ঘুমিয়ে পড়ে। সিধু দাদুকে এটা খাওয়াতেই হবে। দাদু, টোপাই, আমি এখন সময় নাই, পরে কথা হবে, আমি এখন যাই। দাদু খাবে লাড্ডু, তারপর হাডুডু। ও দাদু, লাড্ডু খা,
তারপর আমরা দুজন হাডুডু খেলবো। এখন আমার যেতে দে। টোপাই একটু ভাই শোন, এই শুটিং পার্টি কোথায় আছে জানিস? বিদেশ করতে গেল। হে মাস্টার, এটা কি মাস্টারি করার সময় নাকি? কি হচ্ছে কি ওখানে? দেখো বাবা, এইখানে বিচার হবে, বিচার। তুমি শুধু দেখবে। এই মেয়েটা বলেছে কিনা আমার ছেলে আর তার বউ দুজনে মিলে ওকে ঠকিয়েছে। আমি কাউকে ঠকাইনি বাবা, ও আমার বরকে আটকে রেখেছিল, ও আমার বরকে ভুল বুঝিয়েছিল। আমার বর আমি অন্য কাউকে কেন দিতে যাব? এই আমি কি করে জানবো রে ও তোর বর? সংসার সুখের হয় রমণী